এরপরে আমি আসতে চাই যে দেখেন আমার হাজবেন্ড তো গিয়েছে ভালো হওয়ার জন্য। এখানে পলিপ অপারেশন একটা মাইনর অপারেশন, একটুখানি কাটবে। সেখানে আমাদের কাছে পিকচারও আছে। এখানে যে ডক্টর তার অপারেশন করেছিল একটা ট্রেতে, সে বিরাট বিরাট মাংসের অংশ, হাড় এগুলা নিয়ে এসে দেখেছে। এই ধরনের অপারেশনে তো এতখানি কাটার কথা না। সে কি কেটেছে না কেটে আমার হাজবেন্ডের জীবনটা নিয়েছে, যার জন্য আমি আজকে অসহায় অবস্থায় আছি। আমার হাজবেন্ড আমার ফ্যামিলির একমাত্র ছিল যে কিনা আমাদের সহায়। আমার হাজবেন্ড ছিলেন কর্পোরেট লেভেলে একজন আইকন। সে আগে এসিআই তে ছিলেন অ্যাজ এ ডিরেক্টর এবং পরে মিনিস্টার মাইওয়ানের এক্সিকিউটিভ ডিরেক্টর হিসাবে ছিলেন। সে নানাভাবে সোশ্যাল ওয়ার্ক করতেন এবং তার একটা পরিবার ছিল, তার দুটা বাচ্চা আছে, ওয়াইফ আছে, আরো তার উপর ডিপেন্ডেন্স আছে। আমার হাজবেন্ডকে হারিয়ে আজকে আমরা শুধু অর্থনৈতিক ভাবে না, মানসিক ভাবে আমরা বিপর্যস্ত হয়ে আছি। আমি এই দায়ভার কাকে দিব? এই ধার অবশ্যই জহির আল আমিন এবং কমফোর্ট হসপিটালে। তারা তাদের দায়ভার অস্বীকার করতে পারে না। এই ঘটনার পরে আমরা বিএমডিসি কে লিখিত কমপ্লেন করি। তার 2-3 মাস পরে আমাদেরকে ডাকা হয়, ডেকে আমাদেরকে একটা শুনানি নেওয়া হয়। তারা একটা আমাদের বক্তব্যের একটা কপি চায়, সেই কপিও দেওয়া হয়। কিন্তু সেটাও 3-4 মাস হয়ে গেছে, কিন্তু তারপরে আর ফার্দার কোনো আপডেট আমরা পাইনি। আমরা যোগাযোগ করেছি, তারা বলছে হ্যাঁ তারা এটা দেখছে, তারা এটা ব্যবস্থা নিবে বা কি। এখন এই সম্মেলনের মাধ্যমে আপনাদের মাধ্যমে আমরা জানাতে চাই বিএমডিসি অতি শীঘ্র এই ধরনের ডক্টরের এগেনস্টে কি ধরনের ব্যবস্থা নিচ্ছে এটা যেন অতি শীঘ্র আমাদেরকে জানায়। আমি আশা করব তারা নিরপেক্ষ এবং পেশাদারিত্বের পরিচয় দিবে এবং তারা যত তাড়াতাড়ি সম্ভব কি তারা স্টেপ নিয়েছে, কি কার্যকারিতা তারা গ্রহণ করেছে এটা যাতে জনসম্মুখে এবং আমাদেরকে জানায়। হ্যাঁ, এবং তারা যেটা পারে যে লাইসেন্স ক্যান্সেল করতে, এটা সারা জীবনের জন্য লাইসেন্স ক্যান্সেল করা হোক। এবং আমি শুধু এইটা না, তাদের কাছ থেকে লাইসেন্স ক্যান্সেল, এই ডক্টরের বয়স হয়ে গেছে, তার লাইসেন্স ক্যান্সেল করাটাই এখন মানে যথেষ্ট না। দেশে প্রচলিত আইনের আওতাধীন এনে তাকে সর্বোচ্চ শাস্তি দেওয়া হোক। এবং আমি এই সম্মেলনের মাধ্যমে আমি স্বাস্থ্য মন্ত্রণালয়ের দৃষ্টি আকর্ষণ করতে চাই, তারা যাতে এই ধরনের ব্যবস্থাগুলো আমলে নেয় এবং একটা সুস্পষ্ট নীতিমালা প্রণয়ন করেন, যাতে করে চিকিৎসা ব্যবস্থার প্রতি জনগণের আস্থা থাকে। এখানে আমি আরেকটা কথা মেনশন করতে চাই যে অপারেশন করার আগে পেশেন্টের সিগনেচার নেওয়া হয়, যেই সিগনেচারের মাধ্যমে দিয়ে ডক্টররা যে কোনো কিছু করতে পারে, এই ধরনের একটা লিগ্যালিটি দিয়ে দেওয়া হয়। আমার দাবি প্রতিটা অপারেশনের আগে যেন ডক্টরদেরও একটা বন্ড সই নেওয়া হয়। ওই সময় তারা যে সুস্থ আছেন শারীরিকভাবে এবং মানসিকভাবে এবং তারা তাদের কাজ সম্পর্কে যে পুরোপুরি সচেতন, এই মর্মে একটা জন্য তারাও একটা লিখিত ডকুমেন্ট পেশ করে বা একটা নীতিমালা যাতে থাকে যেটা পেশেন্টের কাছে থাকবে। ওই বন্ড সই দিয়ে তারা সবসময় ডক্টররা ধরাছোঁয়ার বাইরে থেকে যেতে চায় যে তারা বন্ড সই দিয়েছে, যে কোনো সময় যে কোনো কিছু ঘটতে পারে, কিন্তু না, সবকিছু লজিক আছে। এই ট্রিটমেন্টে এই অপারেশন আমার হাজবেন্ড মারা যাবে, এটা কোনোভাবেই লজিকে আনা যায় না। ওই সময় যদি তারা ওই ডক্টর যদি সদিচ্ছা থাকতো, সে অন্য ডক্টরকে ইমিডিয়েট কল করতে পারতো, একটা ইমার্জেন্সি ব্যবস্থা তার ইমার্জেন্সিতে নিয়ে যেতে পারতো। ওভার ব্লিডিং হয়েছে, ওভার ব্লিডিং বন্ধ ম্যানেজ করার জন্য ব্যবস্থা নিতে পারতো। এগুলো কোনো কিছুই ছিল না। এটা পুরোপুরি একটা নেগলিজেন্সি তারা শো করেছে, যেটা খুবই আনএক্সপেক্টেড। এটা আমি কোনোভাবেই মানতে পারি না। আমার হাজবেন্ডকে হারিয়ে আমি আজকে অসহায় দিশেহারা অবস্থায় আছি। আমি চাই না আমার মতন এরকম অবস্থায় অন্য আর কারো হোক, কেউ তার বাবাদেরকে হারাক। আপনারা তো জানেন আমাদের সমাজে সিঙ্গেল মাদার হয়ে থাকে কতটা কষ্টের। টিনেজ দুটা বাচ্চা নিয়ে আমি কিভাবে আমার সামনে দিন পার করব? আমার হাজবেন্ড বেঁচে থাকলে আজকে এই দুইটা বাচ্চার ভবিষ্যৎ নিশ্চিত হতে পারত, সে আরো 10 জনের উপকার করতো। সে এই ধরনের পরোপকারী টাইপের ছিল। কমফোর্ট হসপিটালের এমন দুর্দশা, আমি আমার হাজবেন্ডের চিকিৎসার সময়, অপারেশনের সময় আমি দেশের বাইরে ছিলাম।
যদি এরকম আমি জানতাম আমি কখনোই ওই হসপিটালে অপারেশন করতে দিতাম না। দেখেন আপনার কমফোর্ট হসপিটাল, আজকে 30 বছর আমি ছোটবেলা থেকে এই হসপিটালকে দেখে আসছি, এই হসপিটাল কাজ করে যাচ্ছে। কিন্তু আর্মি পার্সনরা ওখানে যখন গিয়েছে, আর্মি পার্সনরা বলছে যে এই হসপিটালে একটা মুসলমানি করার মতো অপারেশন করার মতো কোনো ব্যবস্থা নাই, সেখানে তারা বড় বড় অপারেশন কিভাবে করে। আমি তো বুঝতে পারি নাই যে এত হীন অবস্থা, এই ডক্টর একজন কিলার। আমি বিচার চাই, আমি কর্তৃপক্ষের কাছে আমি বিনীত আবেদন জানাচ্ছি তারা যেন এই ব্যাপারটা আমলে নেয়, তারা যেন এই ব্যাপারটা বিচার করে, নয়তো মানুষের আস্থা চলে যাবে, আমার বাচ্চার মানসিক শান্তি পাবে না। তাদের মানসিক শান্তির জন্য হলে তারা তাদের বাবার বিচার চায়, কি জবাব দিব আমরা? আর আপনারা একটু আমলে নিবেন কাইন্ডলি। এটা যে শুধু আজকে আমার ক্ষেত্রে হচ্ছে তা না, কালকে আপনার ক্ষেত্রে হতে পারে, আরেকজন আপনার কোনো প্রিয়জনের সাথে হতে পারে। আমি চাই না যে এই ধরনের কোনো ঘটনা ঘটুক তার দ্বারা। প্রতিবার এই ধরনের ডক্টররা প্রভাব খাটিয়ে খাটিয়ে পার পেয়ে যাবে, আমাদের দেশটা তাহলে তো মগের মুলুক হয়ে যাচ্ছে। এখানে আমি ডক্টর জহির আল আমিনের সম্পর্কে আরেকটা কথা বলবো, যে সে মিথ্যা বক্তব্য দিয়েছে। সে যেটা বলেছিল যে ওটিতে পেশেন্ট তার সাথে কথা বলেছে, তার নাম বলেছে, এগুলা করেছে, যেটা সম্পূর্ণ অস্বাভাবিক। কারণ ওটি অ্যানেস্থেসিয়া করার পরে ওটিতে রিভার্স অবস্থায় কখনোই একটা পেশেন্ট হালকা একটু চোখ খুলতে পারে, হালকা একটু জিভ বের করতে পারে, এর বেশি। Immigration to Canada. We provide the best quality service and solution for Canada immigration. Please visit our website and contact for details.